हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज के आमि तोमादेर साथे शेयर करब डिमेर कोरमा रेसिपि। এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ আর খুব কম উপকরণে কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ফার্স্টেই চলে এসেছি চুলাতে, একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে দিলাম 2 চামচ সাদা তেল। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই রান্নাতে কিন্তু ঘি মাস্ট। আর এই ঘি আর তেল আমি ভালো করে গরম করে নেব। ঘি গলে গেছে আর ভালোভাবে গরম করে নিয়েছি আমি। এখন দিয়ে দেব 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভেজে নেব। এই সময় কিন্তু চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এইভাবে লাল লাল করে ভাজলে আমরা যাকে বলি বেরেস্তা, এটা আমি তুলে নেব। বেরেস্তা আমি তুলে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি ডিম ভেজে নেব। ডিম আমি আগে থেকে সিদ্ধ করে একটু সাইড দিয়ে চিড়ে চিড়ে নিয়েছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি। আমি হালকা করে ভেজে নেব। এই রেসিপিতে কিন্তু ডিম না ভাজলেও হয়, তবে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, দিয়ে দেব 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি, আর 2টো লবঙ্গ। দিচ্ছি 10-12টা গোলমরিচ। একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট আমি দিয়ে দিলাম। এখন আমি একটু কষিয়ে নেব। পেঁয়াজ আমি কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব কাজু বাদাম আর কাঠবাদামের পেস্ট। আমি কাঠবাদাম আর কাজু বাদাম 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। কাজু বাদাম নিয়েছি 6টা আর কাঠবাদামও নিয়েছি 6টা। এখন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। আর আমি যে বাদামের পেস্টটা করেছিলাম সেই বাটি ধুয়ে দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি বেরেস্তা। এখন আমি এটা ঢাকা দিয়ে হতে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে না থাকলে এটা না দিলেও হবে। আর আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট, আর চুলার জালটা বন্ধ করে দেব। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে? এটা কিন্তু ভাত, রুটি যে কোনো কিছুর সাথে এটা খাওয়া যাবে। আর তৈরি করা দেখো কতটা সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যদি বাড়িতে ট্রাই করো, খেয়েও কিন্তু আমাকে জানিও যে এটা খেতে কেমন হয়েছে। আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না।